বিগত ১৫ বছর ধরে দেশের বিভিন্ন খাতে হওয়া অনিয়ম ও দুর্নীতি বাংলাদেশের ইকোনমি সিস্টেমকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে। বিশেষ করে ব্যাংকিং সেক্টরে হওয়া নানা অনিয়ম, দুর্নীতি ও অর্থ পাচারের কারণে দেশের অনেক সরকারি এবং বেসরকারি ব্যাংকগুলো সহ কেন্দ্রীয় ব্যাংকে তৈরি হয়েছে মুদ্রা সংকট। বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে হওয়া বড় কেলেঙ্কারিগুলোর মধ্যে বেসিক ব্যাংকের স্ক্যাম উল্লেখযোগ্য। এই স্ক্যামের পরিমাণ ছিল ৪,৫০০ কোটি টাকা। কিন্তু এত বড় দুর্নীতির পেছনে আসল মাস্টারমাইন্ডকে এবং কিভাবে একটি সরকারি প্রতিষ্ঠান থেকে এত বড় আর্থিক কেলেঙ্কারির মতো ঘটনা ঘটল, সেই বিষয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। একটি দেশের ইকোনমি সিস্টেমকে সচল রাখতে ব্যাংকিং সেক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছোট বড় ঋণ প্রদান, পুঁজি সংরক্ষণ ও বিনিয়োগ প্রদানের মাধ্যমে ব্যাংকিং সেক্টর দেশের ইকোনমিক স্ট্যাবিলিটি বজায় রাখে। তবে বিগত ১৫ বছর ধরে ব্যাংকিং সেক্টরে নানা অনিয়ম ও দুর্নীতির ফলে খেলাপি ঋণের পরিমাণ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বর্তমানে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ২,১১,০০০ কোটি টাকা এবং যমুনা টেলিভিশনের রিপোর্ট অনুযায়ী লাস্ট ৬ মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬৬,০০০ কোটি টাকা। দেশের ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ যখন বেড়ে যায় তখন তার সরাসরি প্রভাব পড়ে দেশের পুরো ফাইন্যান্সিয়াল সিস্টেমের উপর। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এর দেয়া তথ্য অনুযায়ী বিগত ১৫ বছরে বাংলাদেশের ২৪টি ব্যাংকে দুর্নীতি হয়েছে এবং ২৪টি ব্যাংক থেকে মোট ৯২,২৬১ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। আর এই সকল কিছুর মূলে ব্যাংকগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত। এবং সবার প্রথমেই আসে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য এবং বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুর নাম। আব্দুল হাই বাচ্চু ২০০৯ সালে বেসিক ব্যাংকের চেয়ারম্যান হিসেবে যোগ দেন এবং সেই বছরই তিনি কোনো প্রকার নিয়োগ পরীক্ষা ছাড়াই ৭৭৬ জনকে বিভিন্ন পদমর্যাদায় নিয়োগ দেন। একই সাথে প্রতিষ্ঠানের বিভিন্ন শাখায় তার নির্দেশনা মতো চলত নানা অনিয়ম ও দুর্নীতি। ২০০৯ সালের শুরুর দিকে বেসিক ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ আসতে থাকায় বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন দুদক ২০১০ সাল থেকে তদন্ত শুরু করে এবং পরবর্তীতে দুদকের তদন্তে উঠে আসতে থাকে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুর নানান অপকর্মের চিত্র, যেমন যাচাই বাছাই ছাড়াই ছোট বড় বিভিন্ন প্রতিষ্ঠানকে ঋণ প্রদান এবং বাজেটের চেয়ে অতিরিক্ত খরচ দেখিয়ে নিজের ইচ্ছে মতো ঋণ পাশ করে তার একটি অংশ নিজের জন্য বরাদ্দ করে রাখার মতো অপরাধ। এভাবে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত অল্প অল্প করে বেড়ে বেসিক ব্যাংকের ঋণের পরিমাণ দাঁড়ায় ৪,৫০০ কোটি টাকায়। একদিকে যেমন খেলাপি ঋণের পরিমাণ বৃদ্ধি পায়, তার সাথে সাথে বাড়তে থাকে আব্দুল হাই বাচ্চুর সম্পদের পাহাড়। বেসিক ব্যাংকের দায়িত্বরত থাকাকালেই তিনি ঢাকা শহরে ১.৫ বিঘা জমির উপর নির্মিত একটি বাড়ি ক্রয় করেন, যার মূল্য ১.১ বিলিয়ন টাকা। সেই সাথে পরিবারের অন্যান্য সদস্যদের নামেও বিভিন্ন জায়গায় সম্পত্তি ক্রয় করেন। বেসিক ব্যাংক জয়েন করার ১ বছর ৯ মাসের মধ্যেই আব্দুল হাই বাচ্চু তাদের ফ্যামিলি বিজনেস এডেন ফিশারিজ দাঁড় করান। এই বিজনেসের সূত্র ধরেই তিনি নিজে ৬টি জাহাজ ক্রয় করেন এবং তার ছোট ভাই শেখ শাহরিয়ারের ক্রাউন ফিশারিজের জন্য আরও ২টি জাহাজ ক্রয় করেন। মূলত তার বিলাসবহুল জীবনের উৎসই ছিল ব্যাংক থেকে আত্মসাৎকৃত অর্থ এবং ঘুষের টাকা। দুদকের ইনভেস্টিগেশন অনুযায়ী আব্দুল হাই বাচ্চু ৫ বছরেই মোট ২২.৬৫ বিলিয়ন টাকা আত্মসাৎ করেছে। বেসিক ব্যাংক থেকে লুট হওয়া টাকা, অতিরিক্ত ঋণ প্রদান, দুর্নীতি, পরীক্ষাহীন নিয়োগ, এই সব কিছুর পেছনে মাস্টারমাইন্ড আব্দুল হাই বাচ্চু। এত কিছুর পরও তার বিরুদ্ধে সরকার কোনো পদক্ষেপ নেয়নি। উল্টো ২০১৪ সালে আব্দুল হাই বাচ্চু সম্মানের সাথে বেসিক ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। টানা ৪ বছরের তদন্ত শেষে ২০১৫ সালে ১৫৬ জনকে আসামি করে মামলা করা হয়। এই মামলায় বেসিক ব্যাংকের ২৬ জন কর্মকর্তার নাম থাকলেও আব্দুল হাই বাচ্চুর নাম ছিল না। বেসিক ব্যাংকে চেয়ারম্যান পদ থেকে আব্দুল হাই বাচ্চু পদত্যাগ করার পরেও থেমে থাকেনি বেসিক ব্যাংকের দুর্নীতি।
বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক সিএজি এর দেওয়া প্রতিবেদন অনুযায়ী 2016, 17 এবং 18 সালে বেসিক ব্যাংকের অডিট নিরীক্ষার সময় 340.16 কোটি টাকার অনিয়ম পাওয়া যায়। তাছাড়া লোন স্ক্যাম সহ আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে ট্যাক্স ফাঁকি দেওয়ার মতো অভিযোগ রয়েছে। প্রথম আলোর এক প্রতিবেদন অনুযায়ী শেখ আব্দুল হাই বাচ্চু বেসিক ব্যাংকের চেয়ারম্যান থাকাকালে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে 138 কাঠার 2টি ইন্ডাস্ট্রিয়াল প্লট ক্রয় করেছিলেন প্রতিবেদন অনুযায়ী, যার বাজার মূল্য 200 কোটি টাকা। দুর্নীতি দমন কমিশন দুদকের মতে আব্দুল হাই বাচ্চু জমির প্রকৃত মূল্য থেকে 94.75 কোটি টাকা কম দেখিয়ে তার অবৈধ উপার্জন গোপন করার চেষ্টা করেন এবং 8.52 লাখ টাকারও বেশি ট্যাক্স ফাঁকি দেন। দুদকের করা মামলার ভিত্তিতেই চলতি বছরের 12 সেপ্টেম্বর আব্দুল হাই বাচ্চু এবং তার অপকর্মের সঙ্গে জড়িত পরিবারের 4 সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। বেসিক ব্যাংকের কেলেঙ্কারিতে আব্দুল হাই বাচ্চুর নাম উঠে আসলেও হাসিনা সরকারের শাসনামলে তার বিরুদ্ধে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি, বরং একটার পর একটা দুর্নীতি করে ও আইনের হাত থেকে বেঁচে গিয়েছিলেন। বেসিক ব্যাংকের এত বড় স্ক্যামের পরেও ব্যাংকিং সেক্টরে নিয়ম নীতি, নিরাপত্তা কিংবা ব্যাংকিং সিস্টেমেও উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসেনি। বিগত 15 বছরে ঘটে যাওয়া একের পর এক দুর্নীতি বাংলাদেশের ব্যাংকিং সেক্টরকে প্রশ্নবিদ্ধ করেছে, যেটা বাংলাদেশের ইকোনমিকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে। দেশের ফাইন্যান্সিয়াল সিস্টেম যাতে স্লো ডাউন না হয়ে যায়, সেজন্য ব্যাংকিং সেক্টরকে আরও সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। কড়া নজরদারি, নির্দিষ্ট নিয়ম নীতি, দায়িত্বশীল কর্মী এবং অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে ব্যাংকিং সেক্টরের বিভিন্ন সমস্যার পরিবর্তন করতে হবে।